হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি সাবুর পকোড়া। তো এইভাবে এরকম সাবুর পকোড়া বানিয়ে কখনো খেয়েছো নাকি? হ্যাঁ, এরকম পকোড়া একবার হলেও ট্রাই করে দেখবে। দারুণ টেস্টি পকোড়া কিন্তু। হ্যাঁ, চলো রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইল। চলো বন্ধুরা, আমার রেসিপির পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সব সময় পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে। কেন বলো তো? আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তাই না? তো সেই জন্যই আমি বললাম নোটিফিকেশন অন করে রেখো। তো আমি এখানে নিয়েছিলাম 2 কাপ মতো সাবু। আর সাবুটাকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার পরে সাবুটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে নরম হয়ে ফুলে গেছে। এরপরে এটাকে জল থেকে ছেঁকে নিতে হবে। আর আমি এখানে নিয়েছি কিছুটা বাদাম, আর বাদামটা ভাজা বাদাম। আর এটাকে কিন্তু গুঁড়ো করে নেব। টেস্টটা বাড়ানোর জন্য বাদামটা আমি অ্যাড করলাম। আর চাইলে তোমরা কিন্তু বাদামটা অ্যাভয়েড করে যেতে পারো। তো আমি এই পকোড়ার মধ্যে, মানে সাবুর পকোড়ার মধ্যে বাদাম গুঁড়োটা দেব। তো আমি এখানে নিয়েছি সেদ্ধ আলু। আর সেদ্ধ আলুটাকে এইভাবে কিন্তু গ্রেট করে নিতে হবে। এই হাত দিয়ে ম্যাশ করলে কিন্তু হবে না, গ্রেট করে নিতে হবে। আর দিয়ে দিতে হবে জল ঝরানো সাবু। আর আমি দিয়ে দেব গোটা জিরে ছোট চামচের 1 চামচ মতো। আর দেব আমি গোলমরিচের গুঁড়ো। আর আমি এখানে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যার স্বাদ বুঝে দেবে। আর দেব ভাজা জিরের গুঁড়ো কিংবা গরম মশলার গুঁড়ো। এই দুটোর মধ্যে অপশান থাকলো, যে কোনো একটা দিতে পারো। আর পরিমাণ মতো লবণ দিতে হবে। আর দেব ওই যে বাদাম বাদাম যে আমি গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দেব। আর দেব 2টো পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে চপ করে কুচিয়ে নিয়েছি, পুরো চপ করে কুচিয়ে নিয়েছি কিন্তু, কারণ সাবুর সঙ্গে এটা তো মানে মাখিয়ে নিতে হবে। বড় বড় থাকলে কিন্তু এটা মাখানো সম্ভব হবে না। পুরো চপ করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু আরও দুর্দান্ত আসবে। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে কড়াইতে পরিমাণ মতো অয়েল দিয়ে দেব। আর অয়েলটা গরম হয়ে যাবে। গরম হয়ে এলে একে একে এইভাবে শেপ দিয়ে আমি পকোড়াগুলো বানিয়ে নেব। হাত দিয়ে এইভাবে কিন্তু শেপ দিতে পারো, যে যেমনভাবে শেপ দিয়ে এগুলো ভাজতে পারে। তো এগুলো মোটামুটি এইভাবে শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে, যাতে ভিতর থেকে না কাঁচা থেকে যায়। এইভাবে ধীরে ধীরে উলটপালট করে কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু আলু আছে এখানে এর ভিতরে আর পেঁয়াজ আছে, পকোড়াগুলো কিন্তু খুব সফট হবে, সফট আর মুচমুচে হবে। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এরপরে একটা পাত্রে আমি তুলে নেব। তো দেখতে পাচ্ছ এইভাবে পারফেক্টভাবে সাবুর পকোড়া কিন্তু ভালো টেস্ট পেতে হলে এইভাবে বানাবে। আমি কথা দিচ্ছি, এইভাবে বানালে কিন্তু দারুণ দুর্দান্ত টেস্ট আসে। আর এইভাবে সাবুর পকোড়া একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও। আর আমার রান্নার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, লাইক করো আর অনেক অনেক শেয়ার করে দাও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলে যাবে না। আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখতে পাচ্ছ স্যালাড, সস কিংবা কাসুন্দি যে কোনো খাবারের যে কোনো টেস্টি সসের সঙ্গে এটা পরিবেশন করতে পারো। যে কোনো কি বলবো, ধনিয়ার চাটনি সঙ্গেও এটা পরিবেশন করে খেতে পারো। তো চলো আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর এই যে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো।